ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। অবশেষে কেন্দ্রের ওয়াকফ আইন মেনে নিল রাজ্য। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোডের নির্দেশ, 5ই ডিসেম্বরের মধ্যে তথ্য আপলোডের নির্দেশ, নবান্ন থেকে সরাসরি নির্দেশ। গুলি করবেন না, যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। আজকের রাজ্য সরকার যেটা আমরা দেখলাম যে মেনে নিয়েছে, কেন্দ্র সরকার যা কিছু করছে ধীরে ধীরে রাজ্য সরকার সেগুলো মেনে নিচ্ছে। তো প্রবলেম, অথচ দেখুন ওয়াকফ বোর্ড তাদের কোনো কর্মসূচি নেই, কোনো বিবৃতি নেই। এখনও পর্যন্ত এসআইআর নিয়ে যেভাবেই সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং গ্রামে গঞ্জে যেভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে, অথচ ওয়াকফ প্রপার্টি কোটি কোটি টাকার সম্পদ, যে সম্পদের আয় ওয়াকফ বোর্ডে জমা হয় তা নিয়ে ওয়াকফ বোর্ডের কোনো উচ্চবাচ্য নেই। তারা কি ভাবছে এবং কি করছে আমরা ধোঁয়াশার মধ্যে রয়েছি। ফলে ওয়াকফ বোর্ডকে বলবো যে ব্লক ওয়াইজ এবং জেলা ওয়াইজ তারা যদি ক্যাম্প করেন এবং সেখান থেকে এই বিষয়গুলো ওয়াকফ যারা করেছেন মসজিদ মাদ্রাসায় যদি গাইডলাইন দেন, তাহলে এগুলো তাড়াতাড়ি আপলোড করা সম্ভব হবে বলে মনে করছে। আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এখানে। বোর্ড ব্লক এবং জেলা স্তরে তারা যেন বিভিন্ন ক্যাম্প করে ওয়াকফ প্রপার্টিগুলো সংরক্ষণ কীভাবে করা যায় তার গাইডলাইন দেবে এবং সকল মানুষকে বোঝাবে এবং তারা এটা নিয়ে তৎপর হবেন এই আশা রাখি। এবং ওয়াকফ বোর্ডের সঙ্গে সকল ওয়াকফ দাতারা যোগাযোগ করবেন, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি করে সেখান থেকে পরামর্শ নিয়ে কাজটা এগিয়ে নিয়ে যাবেন। দেখুন, ওয়াকফ বিষয়টা নিয়ে সারা দেশ জুড়ে, বিশেষ করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং মুসলমানদের বিভিন্ন অরাজনৈতিক গণসংগঠন এবং অন্যান্য সেকুলার রাজনৈতিক দল তারা ওয়াকফে এই যে কালা কানুনের বিরুদ্ধে একাধিক তারা প্রোগ্রাম করেছে, আন্দোলন করেছে। আজও আন্দোলন অব্যাহত। ওরা যে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত উম্মিদ পোর্টালে নথিভুক্ত করার যে সময়সীমা বেঁধে দিয়েছিল, মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল যে সময়সীমা বাড়ানো হোক। আজকের রাজ্য সরকার যেটা আমরা দেখলাম যে মেনে নিয়েছে কেন্দ্রের এই সিস্টেমকে। দেখুন, মেনে নেওয়া না নেওয়াটা তো রাজ্য সরকারের ব্যাপার। কেন্দ্র সরকার যা কিছু করছে ধীরে ধীরে রাজ্য সরকার সেগুলো মেনে নিচ্ছে। এসআইআরের ব্যাপারে দেখুন বলেছিল যে এসআইআর করতে দেব না, অথচ যত বিএলওর ভ্যাকান্সি ছিল সব জায়গায় রাতারাতির মধ্যে পোস্টগুলো ফিল আপ করে দেয়া হলো। ঠিক এরকম ওয়াকফের ব্যাপারে মানতে বাধ্য। আর আমরা কি আশঙ্কা করছি, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ, আর আমরা যদি উম্মিদ পোর্টালে যদি ওয়াকফের ওই সকল সম্পত্তিগুলো যেগুলো ওয়াকফ বোর্ডের নথিভুক্ত রয়েছে যদি আমরা নথিভুক্ত না করি বা মসজিদ কমিটি না করেন, কবরস্থান বা ঈদগাহ কমিটি না করেন, হয়তো সেগুলো সরকার খতিয়ান নম্বর 1-এ দিয়ে সেগুলো সরকারি সম্পত্তি ঘোষণা করে দিয়ে আজকের উত্তরপ্রদেশ, আসামে যে সকল ঘটনা ঘটছে যে সেগুলো বুলডোজার চালিয়ে দিচ্ছে। সেখানে পরবর্তীতে সরকার কি করবে সরকার ভালো জানে, কিন্তু মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ সেগুলোকে তারা বুলডোজার করে দিচ্ছে। আগামী দিনে যদি ফ্যাসিস্ট সরকার যদি বাংলায় ক্ষমতায় আসে বা বিভিন্ন সেকুলার রাজ্যে ক্ষমতায় যায়, তারা দেখা যাবে এই সম্পত্তিগুলো তারা হস্তক্ষেপ করবে। ফলে এই মেসেজের মাধ্যমে সকলকে বলবো যথাসম্ভব 5 তারিখের মধ্যে আমরা আপলোড করার চেষ্টা করি এবং আমরা মহামান্য আদালতের কাছে এই আবেদন করব যে এর সময়সীমা আরও বাড়ানো হোক। এটাই তো প্রবলেম। অথচ দেখুন, ওয়াকফ বোর্ড তাদের কোনো কর্মসূচি নেই, কোনো বিবৃতি নেই। এখনও পর্যন্ত এসআইআর নিয়ে যেভাবেই সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং গ্রামে গঞ্জে যেভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে, অথচ ওয়াকফ প্রপার্টি কোটি কোটি টাকার সম্পদ, যে সম্পদের আয় ওয়াকফ বোর্ডে জমা হয় তা নিয়ে ওয়াকফ বোর্ডের কোনো উচ্চবাচ্য নেই। তারা কি ভাবছে এবং কি করছে আমরা ধোঁয়াশার মধ্যে রয়েছি। ফলে ওয়াকফ বোর্ডকে বলবো যে ব্লক ওয়াইজ এবং জেলা ওয়াইজ তারা যদি ক্যাম্প করেন এবং সেখান থেকে এই বিষয়গুলো ওয়াকফ যারা করেছেন মসজিদ মাদ্রাসায় যদি গাইডলাইন দেন, তাহলে এগুলো তাড়াতাড়ি আপলোড করা সম্ভব হবে বলে মনে করছে। দেখুন কি হবে, আমরা তো এটাই মনে করি আইন, আদালত, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বে জনগণকে মাঠে ময়দানে নামতে হবে, আন্দোলন করতে হবে, প্রতিবাদ করতে হবে, তারপরে সরকার তার জায়গা থেকে পিছু হটতে বাধ্য হবে। ফলে আমাদের সকলের এই বিষয়ে আন্দোলনে নামতে হবে। দুঃখের সঙ্গে বলতে হয় যে হিন্দু ভাইদের
দেবত্ব সম্পত্তি আছে, খ্রিস্টানদের আছে, জৈনদের আছে, শিখদের আছে, অথচ তাদের অকপ প্রপার্টির উপরে কোনো কালাকানুন এলো না। কেবলমাত্র মুসলমানদের সম্পত্তিগুলো কুক্ষিগত করার একটা বড় অশুভ প্রয়াস নিয়ে এসেছে কেন্দ্র সরকার। আসলে বিষয় হলো, কেন্দ্র সরকার তাদের যে অঙ্গীকার ছিল, ভারতবাসীকে যে আজকে দিনের কথা বলেছিল, हर इंडियन के अकाउंट में 15 लाख रुपया आएगा, দ্রব্যমূল্যের দাম কমবে, সবটাই তারা ব্যর্থ। এখন দৃষ্টি ঘোরানোর জন্য একের পর এক মুসলিম বিরোধী কালাকানুন আনছে এবং মুসলিমদের বিরুদ্ধে কালাকানুন আনছে। সে 370 ধারা বলুন, ওয়াকফ বলুন, 3 তালাক বলুন, যা কিছু আনছে তারা মুসলিম বিরোধী আইনগুলো নিয়ে আসছে। এতে কি হচ্ছে যে তাদের একটা ভোট ব্যাংক, সে 30% বলি বা তার একটু বেশি কম, এই ভোটগুলো তাদের বাড়তে চলেছে। তারা জানে যে 70% সেকুলার ভোটকে ভাগ করে দেব, আর 30% হিন্দু মানে সাম্প্রদায়িক ভোট তাদের রয়েছে, তারা অনায়াসে আসাম বিহারের মতো ক্ষমতায় চলে আসবে। অন্য কোনো উদ্দেশ্য নয়, মুসলমানদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এখানে। লাস্ট মেসেজ দেব যে ওয়াকফ বোর্ড ব্লক এবং জেলা স্তরে তারা যেন বিভিন্ন ক্যাম্প করে ওয়াকফ প্রপার্টিগুলো সংরক্ষণ কীভাবে করা যায় তার গাইডলাইন দেবে এবং সকল মানুষকে বোঝাবে, এবং তারা এটা নিয়ে তৎপর হবেন এই আশা রাখি। এবং ওয়াকফ বোর্ডের সঙ্গে সকল ওয়াকফ দাতারা যোগাযোগ করবেন, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি করে সেখান থেকে পরামর্শ নিয়ে কাজটা এগিয়ে নিয়ে যাবেন। এই কথাটুকুই আমি বলতে পারি।